ফাতেমা আল ফিহরির বাবা ও স্বামী অগাধ ধন সম্পদ রেখে মারা যান। সন্তান হিসেবে উত্তরাধিকার সূত্রে সকল সম্পদের মালিক হন ফাতিমা ও তার বোন মরিয়ম। বিপুল সম্পত্তির মালিক দুই বোন তাদের সম্পদকে দিনের স্বার্থে মুসলমানদের উন্নতির কাজে ব্যয় করতে লাগলেন। তারা দুজনে দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনার দায়িত্ব নিলেন। এতে ফাতিমা মানুষের মাঝে অভাবী সন্তানের মা হিসেবে পরিচিতি লাভ করেন। এরপর তারা দুজনে নিজেদের পছন্দ অনুযায়ী দুটি মসজিদ নির্মাণ করেন, যা ছিল তৎকালীন সময়ের সবথেকে সুন্দর এবং বড় মসজিদ। ফাতিমা নির্মাণ করেন কারাউইন মসজিদ আর মরিয়ম নির্মাণ করেন স্পেনের আন্দালুসের মসজিদ। ইতিহাসবিদ ইবনে আবি জারার বিবরণ থেকে জানা যায়, ফাতিমা 859 খ্রিস্টাব্দের ডিসেম্বরের 3 তারিখে পবিত্র রমজান মাসে কারাউইন মসজিদের নির্মাণ কাজ শুরু করেন। তিনি নিজে সার্বক্ষণিকভাবে উপস্থিত থেকে নির্মাণ কাজ তদারকি করেন। এছাড়াও তিনি মসজিদ নির্মাণ শুরুর দিন থেকে শেষ হওয়া পর্যন্ত রোজা রেখেছিলেন। কারাউইন মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হতে সময় লেগেছিল 11 বছর। কিছু বর্ণনায় আছে 18 বছর, সঠিক সময় পাওয়া যায়নি। ফাতিমা সম্পর্কে খুব বেশি তথ্য জানা যায় না, এমনকি তার প্রতিষ্ঠিত কারাউইন লাইব্রেরিতেও পাওয়া যায়নি। ধারণা করা হয় তার উপর লিখিত পাণ্ডুলিপিগুলো কারাউইন লাইব্রেরিতে 1323 সালের ভয়াবহ অগ্নিকাণ্ডে নষ্ট হয়ে গেছে। কারাউইন মসজিদের নির্মাণ কাজ যেদিন শেষ হয়, সেদিন ফাতিমা আল ফিহরি নিজের নির্মিত মসজিদের ভেতরে প্রবেশ করে শুকরানার নামাজ আদায় করেন এবং নিজ জন্মভূমি কারাউইনের নাম অনুসারে তিনি মসজিদটির নাম রাখেন কারাউইন মসজিদ। তিনি মসজিদের বর্ধিতাংশে একটি ইসলামী মাদ্রাসা বা বিশ্ববিদ্যালয় চালু করেন। সেখানে ইসলামী শিক্ষার পাশাপাশি ব্যাকরণ, গণিত, চিকিৎসা শাস্ত্র, জ্যোতির্বিদ্যা, ইতিহাস, রসায়ন, ভূগোল সহ বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে পাঠদান করা হয়। ইউরোপের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় ইতালির বোলোগনা বিশ্ববিদ্যালয়। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1088 সালে। তারও প্রায় 100 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়। কিন্তু আল আজহারের প্রায় 100 বছর আগে, অর্থাৎ আজ থেকে 1150 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল মরক্কোর কারাউইন ইসলামী মাদ্রাসা বা বিশ্ববিদ্যালয়। ইউনেস্কো এবং গিনেস বুক ওয়ার্ল্ডের রেকর্ড অনুযায়ী এটি হচ্ছে বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় এবং ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান, যা এখন পর্যন্ত শিক্ষা প্রদান করে যাচ্ছে। ফাতিমার মৃত্যুর পর 918 সালে সরকার মসজিদটিকে অধিগ্রহণ করেন। সেখানে সুলতানগণ নিয়মিত নামাজ আদায় করতেন। 1100 শতকের দিকে মসজিদটি পুনরায় মেরামত করার পর একসাথে 22,000 মুসল্লিকে ধারণ করার সক্ষমতা অর্জন করে। 1963 সালে কারাউইন বিশ্ববিদ্যালয়টি আধুনিক মরক্কোর সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে। তথ্যসূত্র আবি জাবিরের বর্ণনা, ম্যানচেস্টার ইউনিভার্সিটি প্রেস, দ্য গ্লোবাল একাডেমি।